কার যে রাস্তা দিয়ে যাচ্ছে তার পাত্তার ছবিটা, মানে পাথের ছবিটা এখানে দেওয়া রয়েছে। পাত্তা দেখতে হচ্ছে কিছুটা এরকম, এবং এই পাত্তার পলিনোমিয়াল এক্সপ্রেশনটা এখানে দেওয়া রয়েছে। তো নেক্সট আমাদের কি কি সলভ করতে দিয়েছে দেখো। বলছে যে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য কার্ভ সিডিই। সিডিই মানে এই পোর্শনটার শেপটা কিরকম। দেখো সিডিই দেখতে আছে কিছুটা এরকম ভাবে। এই শেপটাকে বলা হচ্ছে প্যারাবোলা। এই শেপটাকে বলা হচ্ছে প্যারাবোলা। তাহলে এই শেপটা হচ্ছে প্যারাবোলিক। না, অপশন হচ্ছে একেরটা। নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেনে বলছে ইফ দ্য শেপ অফ দ্য কার্ভ এবিসি ইজ রিপ্রেজেন্টেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 দেন ইটস জিরোস আর। বলছে যদি এবিসি কার্ভটাকে, এবিসি বলতে হচ্ছে এখান থেকে এত অবধি, এই কার্ভটাকে যদি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, তাহলে এর জিরো কত হবে। কি করব আমরা, সিম্পলি মিডল টার্ম ফ্যাক্টর করব। এখানটা ছিল এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, তো 12টাকে লেখা যেতে পারে 3 ইন্টু 4, আর 3 প্লাস 4 করলে হয়ে যাচ্ছে 7। তাহলে এখানটা কত লিখবো, এক্স স্কোয়ার 7-এর জায়গায় লিখবো 3 প্লাস 4, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। তো এখান থেকে সলভ করলে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে সলভ করলে পাওয়া যাবে x মাইনাস 3, আর একটা হচ্ছে x মাইনাস 4। তো আমরা x মাইনাস 3 ইকাল টু 0 ধরবো, আরেকবার x মাইনাস 4 ইকাল টু 0 ধরবো। তো প্রথমটা থেকে x ইকাল টু পাওয়া যাবে 3, আর পরেরটা থেকে x ইকাল টু পাওয়া যাবে 4। তাহলে আনসার হচ্ছে 2-এরটা। বলছে যে কোন একটা পাথ, সেই পাথটার দুখানা 0 হচ্ছে 2 and -4, তাহলে এক্সপ্রেশনটা কত হবে, মানে ইকুয়েশনটা কত হবে। তাহলে কি করব, আলফা ইকাল টু দেওয়া হচ্ছে 2 আর বিটা ইকাল টু দেওয়া হচ্ছে -4। তো যখন দুখানা জিরোস দেওয়া থাকে তাহলে ইকুয়েশনটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা, এটা হয়ে যাবে। তাহলে এখানে আলফা প্লাস বিটা বলতে কত হচ্ছে 2 - 4, বিটার জায়গায় -4 বসে গেছে, আর আলফার জায়গায় বসছে 2, বিটার জায়গায় বসছে -4। তাহলে কত হচ্ছে, এই দুটোকে মাইনাস করলে হয়ে যাচ্ছে -2 ইন্টু এক্স, এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে -8। তাহলে কত পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x -8। এটা হচ্ছে পাত্তার ইকুয়েশন। তাহলে অপশন হচ্ছে 2-এরটা। ডি-এরটাতে বলছে যে এখানে একটা পাথ দেয়া রয়েছে, তাহলে বলছে এর যে এক্সপ্রেশনটা হবে তাতে কতগুলো জিরো থাকবে। মানে একটা পাথের গ্রাফটা দেওয়া রয়েছে, মানে পাত্তা দেওয়া রয়েছে, তাহলে বলছে এই পাত্তার যে এক্সপ্রেশনটা পাওয়া যাবে তার কতগুলো জিরো থাকবে। তো দেখো এই পাত্তা কতগুলো পয়েন্টে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, একটা পয়েন্টে, দুটো পয়েন্টে, 3টে আর 4টে পয়েন্টে, মোট 4টে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে টাচ করেছে। তাহলে এ জিরো থাকবে 4টে, অপশন হচ্ছে 3-এরটা। এখানে বলছে এবিসি পাথের এক্সপ্রেশন দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15। তাহলে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন জি অ্যান্ড এফ। এবিসি পাথ বলতে কোনটা হচ্ছে, এবিসি পাথ বলতে হচ্ছে এখান থেকে শুরু করে এত অবধি, এই পাথটার এক্সপ্রেশন দেওয়া রয়েছে। কত বলছে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15। তো বলছে এখানে জি আর এফ এর মধ্যে ডিস্টেন্স কত। তো প্রথমে আমাদের জিটাকে বার করতে হবে আর এফটাকে বার করতে হবে। কি করে বার করব, এক্সপ্রেশনটা দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15। তো 15কে লেখা যেতে পারে 5 গুণ 3, 5 গুণ 3 এরকম ভাবে লেখা যেতে পারে। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 15, 8-এর জায়গায় লিখলাম 5 প্লাস 3। তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 3x প্লাস 15
তো প্রথম দুটো থেকে আমরা এক্সটাকে কমন নিতে পারবো, তাহলে পড়ে থাকছে এক্স প্লাস 5, পরের দুটো থেকে তিনটাকে কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস 5, তাহলে পাওয়া যাচ্ছে এক্স প্লাস 5 আর একটা হচ্ছে এক্স প্লাস 3। তো আমরা কি করব, আমরা এক্স প্লাস 5 ইকাল টু 0 ধরে নেবো, এখান থেকে এক্সটা পাওয়া যাবে -5 আর এক্স প্লাস 3 ইকাল টু 0 ধরে নেবো, তাহলে এখান থেকে এক্সটা পাওয়া যাবে -3। মানে এই পয়েন্টটা জি পয়েন্টটা হয়ে যাচ্ছে -5,0 আর এফ পয়েন্টটা হয়ে যাচ্ছে -3,0। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হচ্ছে দেখো, একটার হচ্ছে -5, একটার হচ্ছে -3, তাহলে ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 2 ইউনিট, ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে 2 ইউনিট। এটা হচ্ছে আনসার। তাহলে অপশন হচ্ছে একেরটা। নেক্সট কোশ্চেনে বলছে যে কোনো একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট রয়েছে, তো তারা 100 নম্বরে একটা এক্সাম হচ্ছিল, তো তার মধ্যে কত মার্কস পেয়েছে তার একটা টেবিল দেওয়া রয়েছে। তাহলে কি বলছে, প্রথমে বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই দ্য স্টুডেন্ট। তাহলে অ্যাভারেজ মার্কসটা কত, তাহলে কি করব, ক্লাস ইন্টারভাল কত বলেছিল, ক্লাস ইন্টারভাল দেওয়া ছিল 10 to 25, এটার ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 2, নেক্সট ইন্টারভাল ছিল 25 to 40, এর ইন্টারভাল দেওয়া ছিল 3, মানে এর ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 3, তারপরটা দেওয়া ছিল 40 থেকে 55, ফ্রিকোয়েন্সি ছিল 7, 55 থেকে 70, ফ্রিকোয়েন্সি ছিল 6, 70 থেকে 85, ফ্রিকোয়েন্সি ছিল 6, আবার বলছে 85 থেকে 100, এইটারও ফ্রিকোয়েন্সি ছিল 6। তো সবার আগে আমাদের কি করতে হবে, এক্স আই বার করতে হবে। এক্স আই কি করে বার করতে হয়, এই দুটোকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, 10 + 25/2, তাহলে হয়ে যাবে 17.5। তারপরটা কত হবে, 25 + 40, এটাকে যোগ করে আবার 2 দিয়ে ডিভাইড করব, তাহলে হয়ে যাবে 32.5। তারপরটা হয়ে যাবে 47.5, একই রকম ভাবে বার করব, তাহলে হয়ে যাবে 62.5। তারপরটায় পাওয়া যাবে 77.5, তারপরটায় পাওয়া যাবে 92.5। নেক্সট আমাদের কি করতে হবে, এফআই এর সাথে মানে ফ্রিকোয়েন্সির সাথে এক্সআইটাকে মাল্টিপ্লাই করতে হবে, মানে এফআই এক্সআই বার করতে হবে। তাহলে কত হবে, 17.5 এর সাথে 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 35, 35.0, 32.5 এর সাথে 3টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 97.5, 47.5 এর সাথে 7টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 332.5, 6 এর সাথে 62.5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 375.0, 6 এর সাথে 77.5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 465.0, 6 এর সাথে 92.5, এটা 0.5 হতো, 6 এর সাথে 92.5টাকে মাল্টিপ্লাই করবো, তাহলে হয়ে যাবে 555। লাস্টে আমাদের সামেশন অফ এফআই এক্সআই বার করতে হবে, মানে এটাকে যোগ করতে হবে, যোগ করলে হয়ে যাবে 1860, আর সামেশন অফ এফআই বার করতে হবে, মানে এটাকে সাম করতে হবে, তাহলে হয়ে যাবে 30। তো 1860/30 করে দেবো, তো এখান থেকে ক্যান্সেল করলে পাওয়া যাবে 62। তাহলে আমাদের এখানে মিনটা জিজ্ঞেস করেছিল, মিন হবে 62, অপশন হচ্ছে 2-এরটা। নেক্সট আমাদের সিএফ বার করতে বলছে যে 40 থেকে 50 এর জন্য সিএফটা কত হবে। তো আমরা এখানে সিএফটা বার করে নিচ্ছি। সিএফ কত হবে, প্রথমটায় বসবে 2, 2 এর সাথে আমরা এই 2 এর সাথে 3টাকে প্লাস করব, তাহলে হয়ে যাবে 5, 5 এর সাথে 7টাকে প্লাস করব, তাহলে হয়ে যাবে 12, 12 এর সাথে 6টাকে প্লাস করব, তাহলে হয়ে যাবে 18, 18 এর সাথে 6টাকে প্লাস করব, তাহলে হয়ে যাবে 24, 24 এর সাথে আমরা 6টাকে প্লাস করব, তাহলে হয়ে যাচ্ছে 30। দেখো 40 থেকে 55 এর সিএফ কত হচ্ছে, এর সিএফটা হয়ে যাচ্ছে 12, তাহলে অপশন হচ্ছে 2-এরটা।
নেক্সট কোশ্চেনে বলছে যে সিএফ থেকে আমরা কি ডিটারমাইন করতে পারি? মিন, মিডিয়ান, মোড। অপশন হবে মিডিয়ান। এখানে জিজ্ঞেস করছে যে লোয়ার লিমিট অফ দ্য মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিট কত? তো দেখো টোটাল এখানে ফ্রিকোয়েন্সি রয়েছে 30, তো এর মিডিয়ান কত হবে? এর মিডিয়ানটা হয়ে যাবে 30/2 মানে হচ্ছে 15। তো 15টা কোথায় পড়ছে? 15টা পড়ছে এখানে, এখানে রয়েছে 12 পর্যন্ত আর এখানটায় রয়েছে 18 পর্যন্ত। তাহলে মিডিয়ানটা হচ্ছে এই 55 থেকে 70-র মধ্যে, মানে 55 থেকে 70-র মধ্যে মিডিয়ান রয়েছে। তাহলে লোয়ার লিমিট কত হচ্ছে? লোয়ার লিমিট হয়ে যাচ্ছে 55। অপশন হবে এ এক একটা। নেক্সট কোশ্চেনে বলছে যে ফাইন্ড দ্য আপার লিমিট অফ দ্য মোডাল ক্লাস। কোনটা মোড হচ্ছে এখানে দেখো, কোনটাতে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে? সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি রয়েছে এখানে 7-এতে হচ্ছে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি, মানে 7টা হচ্ছে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি। তাহলে মোডাল ক্লাস কোনটা হচ্ছে? মোডাল ক্লাস হচ্ছে 40 থেকে 55। তো আমাদের জিজ্ঞেস করছে আপার লিমিট কত? তো আপার লিমিট হয়ে যাচ্ছে 55। অপশন হচ্ছে দুয়েরটা। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে আরো অনেকগুলো কেস স্টাডি নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।